আসসালামু আলাইকুম। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এখন আমার একটা জিনিস জানা হইল, মানুষের যে এই যে অর্শ গ্যাস হয়, সেটার কি কোনো কবিরাজি কোনো চিকিৎসা আছে যে মানুষের একদম ভালো হয়ে যাবে আর হবে না? জি, এরকম আছে? আলহামদুলিল্লাহ, অবশ্যই আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দুনিয়ার মধ্যে অসংখ্য গাছগাছরা আল্লাহ তাআলা দিয়ে রাখছেন। এই গাছগাছরার মাধ্যমে অনেক যে রোগগুলো আছে আল্লাহ তাআলা ভালো করে থাকেন। তন্মধ্যে যে সমস্ত গেজা এবং অশ্বগেজি রোগীরা, মেয়ে হোক এবং পুরুষ হোক, তাদের জন্য গুরুত্বপূর্ণ আজকে যে বিষয়টা প্রশ্ন করছেন সেটা হচ্ছে যে আপনি প্রথমে একটা অরিজিনাল যে দেশীয় যে সবরি কলা হয়, আপনি একটা সবরি কলা নেবেন। তারপর ওই সবরি কলার যে গাছের যে শিকড় আছে 4 ইঞ্চি পরিমাণ আঙ্গুল দিয়ে কেটে নেবেন। কেটে নেওয়ার পরে আপনি রাত্রে খাবেন। এই রাত্রে খাওয়ার পরে 1 সপ্তাহের মধ্যে আর এই সবজি কলা এবং কি শিকড় খাবেন না। আর আপনি সকালবেলা কি করবেন, আপনি 21টা এই আপনি যে মেথি বলা হয়, এই মেথি 21টা মেথি নেবেন, সূরা ফাতিহা 21 বার তেলাওয়াত করবেন। সকালবেলা 21টা মেথি আপনি এই তেলাওয়াত করে ওই মেথিগুলো চাবাইতে থাকবেন। আলহামদুলিল্লাহ, 1 গ্লাস পানি খাবেন। খাওয়ার পরে 1 সপ্তাহ পরে প্রতিদিন আপনি মেথিগুলা খাইয়া যাবেন। আর যদি ব্লাড বের হয়, আপনার ওই যে গেজার দিক দিয়ে ব্লাড বের হয় বা ব্যথাযুক্ত থাকে, তাহলে আপনি 2টা পেঁয়াজ নেবেন। 2টা পেঁয়াজ নেওয়ার পরে 2টা পেঁয়াজের যে রসটুকু হয়, এই রসটুকু একটা চামিচের মধ্যে তুলে আপনি 1 কাপ পরিমাণ গরম পানি নেবেন, হালকা কুসুম গরম পানি নেবেন। এই রসটুকু আপনি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে ওই পানিটুকু খাইয়ে নেবেন। ইনশাল্লাহ আপনার ব্লাড বন্ধ হয়ে যাবে, আর পাশাপাশি আপনার ব্যথাটাও বন্ধ হয়ে যাবে। আর 1 সপ্তাহ পর পর যদি কলা এবং কলার ওই শিকড়টা আপনি খান, তার সর্বোচ্চ 41 দিনের ভিতরের মধ্যে আপনার এই গেজাটা থাকবে না। ভিতরে থেকে শুকায়া এটা আপনার একদম কি বলা হয়, নাকের যে কষ্টুরি বলা হয়, এরকম ধরনের শুকায় এটা বুইটা পড়ে যাবে। এটা আর কখনো হবে না। আর এটার যে মূল যে ইটা আছে, যে কি কয়, যে মূল যে ভাইরাসটা আছে, এই ভাইরাসটা ভিতর থেকে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। আপনার আশা করি আপনার উত্তরটা দিলাম। আপনি সকলে আমার চ্যানেলটা সকলে ফলো করে দিবেন এবং শেয়ার করে দিবেন। কমেন্ট করে আপনার মতামতগুলো জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।